ম্যাডাম, এই যে সামনে রাজা দেখতেছেন, যে মাছের ঘেরটে সহ সবই একটা আপনার বাপের সম্পত্তি। কি বলেন? এই সব সম্পত্তি আমাদের? তো বাবা তো কখনো কিছু বলে নাই। আপনি কোনদিন গ্রামে আসেন নাই, আসেন না দেখতে পারতেন। আর ওই যে দেখতেছেন, ওর নাম হচ্ছে হানিফ, সবসময় আপনার বাড়িতে কাজ করে, বুঝলেন? খুব ভালো ছেলে আর সৎ। ওইরকম ছেলে পাওয়া খুব কঠিন। ও যদি কাজ করে না, আমার আর কোনো টেনশন থাকে না। ওনাকে কি একটু ডাক দেওয়া যাবে? আপনি মালিক, কোন কি ম্যাডাম? আপনি ডাকলে না বলে কোনো শব্দ আছে? হানিফ, তো আমার কাজের ক্ষতি করলেন। এই যে কাঁচমালা আইলাম, কাজের ক্ষতি হইল না? আসলে আমি ডেকেছি আপনাকে। কাকা, আপারে তো চিনতে পারলাম না। বোকা, কিছুই বুঝো না। উনি হইতেছে, আমি ওনার ভাস্তি, উনি আমার আঙ্কেল হন। আপনাকে কাজের থেকে ডেকে আনাটা আমার উচিত হয়নি। আপনার অনেক ক্ষতি করে দিলাম না? জি আপা, জি জি জি। এই আসলে কাজ করে খাই তো, কাজে ফাঁকি দেই না। কাজে ফাঁকি দিলে আল্লাহর কাছে কি জবাব দেবো কন? সরি, আমি বুঝতে পারিনি। বলে কি? দেখ হানিফ। হ্যাঁ হানিফ, আপনি কাজে ফেরত চলে যান, আর ক্ষতি করতে চাই না। ঠিক আছে আপা। কি শুরু করলেন ম্যাডাম কনসে? আমি তো কিছু বুঝলাম না, কিছুই তো মিলতেছে না। মিলতে হবে না, চলুন। দেখো না, কেন খানা খন্দ আছে, কিন্তু করে যায় না। আসে আসে। কাকা, আপনাকে একটা কথা বলতে চাই। কি কথা ম্যাডাম বলেন? হানিফ ছেলেটা তো সৎ, ভালো, তাই না? ওটা শুধু আমি না ম্যাডাম, গ্রামে সবাই বলে। গরিব হলেও হানিফ খুব ভালো ছেলে, সৎ, লাখে একটা পাওয়া যায় না, বুঝলেন? মানুষের খুব উপকার করে, আর ওর মধ্যে কোনো লোভ লালসা নাই ম্যাডাম। হানিফের বাড়িতে কে কে আছে? দুঃখের কথা কি বলবো ম্যাডাম, সবই আসছিল। গ্রামে একবার কলেরা হয়ে ওর মা বাপ সবাই মারা গেছে, শুধু। বুঝতে পেরেছি, কেউ নাই। কাকা, আমি হানিফকে বিয়ে করতে চাই। কি বললেন ম্যাডাম আপনি? ম্যাডাম কি বললেন? আমি হানিফকে বিয়ে করতে চাই। ম্যাডাম, আপনার কথায় তো আসন জমিন আমার মাথায় ঠেক খেয়ে গেল। এটা কি হয় নাকি? আপনি বড় লোক হইতে পারেন ম্যাডাম, কিন্তু হানিফ তো বিয়ে করবো না। হানিফের একই কথা, কোনো বড় লোক মেয়ের এসে বিয়ে করবে না। কেন? বড় লোকের দোষ কি? তা তো জানি না ম্যাডাম। ম্যাডাম, আপনার মাথা ঠিক আছে? আপনি কোথায় আর হানিফ কোথায়? আকাশ পাতাল পার্থক্য। যার চাল তুলা ঠিক নাই, দিন এনে দিন খায়, তার আপনি বিয়ে করতে চান ম্যাডাম? আপনার বাপে শুনলে তো আমার চাকরি থাকবোই না, আমার জানে মেরে ফেলাইব। এটা আমার সিদ্ধান্ত। বাবা চায় তার পছন্দের ছেলের সাথে বিয়ে দিতে, সেজন্যই তো আমি গ্রামে এসেছি। আপনি হানিফের সাথে কথা বলেন, আমার পরিচয় দেওয়ার দরকার নেই। আমি একজন গরিবের সৎ বউ হয়ে সৎ জীবনযাপন করব। কি বিপদে বললাম আমি? আপনি তার সাথে কথা বলেন, আমার পরিচয় জানতে চাইলে বলবেন আপনার দূর সম্পর্কে ভাতিজি, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম, আপনি তো বলতে বলবেন, আমি তাই বলবো, কিন্তু থানা পুলিশ কিন্তু আপনি সামলাইবেন ম্যাডাম। আপনি একদম চিন্তা করবেন না। চলেন কাকা। হ্যাঁ চলেন। আইতেছি আব্বা, আইতেছি আইতেছি। আব্বা, এই যে তুমি স্কুল থেকে আইসা আমার লাগে ভাত নিয়ে আইও,
কষ্ট লাগে না তোমার? হ্যাঁ, সকালে আমার ভাত আনতে দাও না কে? আব্বা আমার তো তোমার লেগে ভাত আনতে খুব ভালো লাগে, আমার একটু না কষ্ট হয় না। বাহ, এটা হলো বাপ ছেলের সম্পর্ক, বুঝছো? হাকর হাকর, তোমার আগে খাওয়াই দিই। তোমার একটু খাওয়া দিই, খাও। কি দিয়ে ভাত খান? আপনি আবার আইছেন? কামলা মানুষ, একটা কিছুটা খাইয়া বেঁধে গেলে হইল। আলু ভর্তা আর হইল ওই লাউ তরকারি দেখাইতেছি। সারাদিন এত পরিশ্রম করেন, এগুলো দিয়ে খেলে কি পেট ভরে? আফাজে কি কর, কামলা মানুষ গো, পেট হইলেও থাকে বড়, বুঝছেন? এই মাছ মাংস দিয়ে গিয়ে পেট ভরবো, আর মাছ মাংস কয়দিন খাইতে পারবো? মাছ মাংস কেনার সামর্থ্য কি আমরা আছে? এর লাগে সামনে যা পাই কি ওইটা দিয়ে খাই। আবা, আপনার পরিচয়টা কিন্তু ঠিক মতো জানতে পারলাম না আমি। আমি নাইসা, ওই যে ওইদিন দেখা হলো, রমজান চাচার ভাস্তি। ও, সাফার বাড়িতে বেড়াইতে আইছে? আব্বা উনি কে? তুমি ওনারে চিনো? আহা, আমি চিনু কেমনে বাপ? উনি কইলো না ওনার সাসার বাড়িতে বেড়াইতে আইছে। ও আপনাকে বাবা ডাকলো যে? আপনি কি বিবাহিত? ও কি আপনার ছেলে? আব্বা দেখছো কি কয়, আমি তোমার সন্তান নাকি জিজ্ঞেস করতেছে। আপনি জানেন না আমার মা মরে গেছে গা? আব্বা, তুমি এক কাজ করো, তুমি বাড়িতে যাও, আমি খাইয়া দিয়া সবকিছু নিয়ে আসবো না। যাও যাও, তোমার আর কষ্ট করা লাগবে, যাও আব্বা যাও যাও। আপনি ভাত খান, আমি আসি। শুনেন, আপনি না একটা মিথ্যা জানেন। আমি সুজনের ইচ্ছা করে বাড়িতে পাঠাই দিছি। আপনি একটা মিথ্যা জানলেন, সত্যটা জানানো দরকার, না হলে তো আল্লাহ আমার গুনাহ দিব। আসলে সুজন আমার ছেলে না, ও আমার ভাতিজা। কলেরায় আমার আব্বা আম্মা ভাই ভাবি ৬০ জনে মারা গেছে। সুজনের বাপ মা যখন মারা যায়, সুজন একেবারে ছোট ছিল, বাপ মার চেহারা ওর মনে নাই। ও আস্তে আস্তে বড় হইতে হইতে আমার এই বাপ বইলা জানে, আমি তার ছেলের মতো আদর করি। আসলে ও কষ্ট পাবে বইলা আমি ওরে কই নাই যে আমি ওর চাচা। বড় হইয়া ও যদি জানে জানুক, তখন আমার আপত্তি থাকবো না। এখন আমি তার কইতে পারবো না যে আমি ওর চাচা। আপনি না আসলে খুব ভালো মানুষ, কিন্তু নিজের জন্য একটা মানুষ দরকার কখনো মনে হয় না? আমি কামলা মানুষ, আমার মায়ে দেব কেডা? তার উপরে আমার একটা ছেলে আছে। এই কথা শোনার পর কি ভারে আমার বিয়ে করতে চায় না? আমিও করি না। কারোর যদি বিয়া করি, হে যদি আইসা আমার সুজনটা আদর না করে, নির্যাতন করে, এর লেগে বিয়ে করতে মন চাইতেছে না। আপনার কথাগুলো শুনে না আসলেই বলার মতো কিছু নাই। ভাত খান। ঠিক আছে, আমগো বাপ পোলার লেগে দোয়া করে না। হানিফ বাড়িতে আছো নাকি? হানিফ, ও হানিফ। কেডা? আমি তো রমজান কাকা, একটু বাইরে আয়। কি ব্যাপার রমজান কাকা, আপনি রাতের বেলা আমার বাড়িতে? আমি তো কাজ কাম ঠিক মতোই করে আইছি, কোনো ঝামেলা হইল নাকি? না না, তুই কাজ কাম তো ঠিক মতোই করছ, কোনো ঝামেলা নাই। আমি এসেছি তোর কাছে অন্য দরকারে। কি দরকারে আমার কাছে? কোন না, আমার যদি সাধ্য থাকে আমি এক্ষুনি করে দিবে। আরে তোর সাধ্য থাকলে এখনই করে দিবি, হ্যাঁ আমি জানি। মানে আমি আসছিলাম, মানে তোর একটা কথা বলবো বলবো করে বলা হয় নাই, সেই কথাটা বলার জন্য আইছি। হানিফ রে, বয়স তো তোর কম হয় নাই, এখন তো তোর একটা বিয়ে দরকার। কাকা, খালি আপনি কেন, গ্রামের সবাই তো কয় আমার বয়স হয়ে গেছে। বয়স হলে কি হইব? আমি হইলাম কামলা মানুষ, আমার বিয়ে করবো কে? তাছাড়া সবাই যখন ওই সুজনের কথা শোনে, কেউ আর বিয়েতে রাজি হয় না। আরে তুই যদি রাজি থাকস, তাহলে আমি একটা মেয়ে দেখছি, তোর সব কিছু মাই নেই বিয়ে করতে রাজি হয়েছে।
কি কোন কাকা বিয়ে করুন পরে যদি সুজন রে দেখতে না পারে তখন? আরে সুজন দেখা পারবো না কেন? সুজন নতুন একটা মা পাইব, তোর সংসার সুখের হইব, বিয়ে ডেপের করে ভালো। মায়াটা কি? ওরে আমার ভাতিজি, নাই চাই তোর লোকে দেখা হইল না, একেবারে তোর মতোই বুঝি, মা বাপ নাই, ওই হোস্টেলে থেকে একটু লেখাপড়া করছে, আমার অন্য ভাই গো বাড়িতে থাকে, গরিব, তোর মতো এতিম। কি কোন কাকা, এত সুন্দর একটা মায়া এতিম? কই দেখলে তো বোঝা যায় না। প্রথম যেদিন দেখছিলাম খুব দামি দামি জামা কাপড় পরে আইছে। আর দুধা ওগুলো দাঁড় করদো করে নিয়ে আইছে, বুঝলি? এখন সে তো তোর বিয়ে করার জন্য এক পায়ে খাড়া, এখন তুই যদি রাজি থাকস তাহলে আমি বিয়েটা পড়াইতো। কাকা আমি না এখনই কিছু কোজাতাম না, একটু সময় দেন। এখানে ভাও ভাবির কি আছে? তুই না গরিব মেয়ে বিয়ে করবার চাইছিলি, হ্যাঁ? নাই তোর কপালে বিটে গেছে, তাহলে আমার ভাই চাইবো কি জন্য? সবই ঠিক আছে কাকা, আমারে একটা দিন সময় দেন, আমি একটু ভাবি। ঠিক আছে বা, তোর জীবন তুই তো ভাববি, তা বেশি দেরি করিস না, বুঝছিস? ভেবে দেখিস। ঠিক আছে। আল্লাহ জানি না কপালে কি রাখছো, সুজনের কপালেই বা কি আছে। কাকা কাকা আপনি আইছেন কি করতে? আমারে ফোন দিলে তো আমি আপনার কাছে যাইতাম। কেন যে আইছি সেটা তুমি ভালো করেই জানো। পাও না ধারে যে কি জ্বালা এটা আমি হারে হারে টের পাইতাছি। কাকা এমন ভাবে কইতেছেন মনে হয় আপনার টাকা আমি দিব না। আরে দিবা দিবা কইরা তো এই গান আমি প্রতিদিনই শুনতেছি, কই টাকা তো পাইতাছি না। আমার টাকা এখন এই মুহূর্তে লাগবে। ঠিক আছে কাকা, আমি টাকা দিতেছি। কাকা এটা কি 1000 টাকা? এই আমি তো তোর কাছে 50,000 টাকা পাবো, 1000 টাকা কি কম? ধর টাকা কিন্তু আপনি আমার কাছে পাইতেন না, পাইতেন আমার আব্বার কাছে। আমার আব্বা তো মরে গেছে, আমি তো কইছি আব্বার ঋণ আমি পরিশোধ করে দিব। আমি মাইসের বাড়িতে কাম করি, মাইসের বাড়িতে কাম করে কয় টাকা পাই কম? এক লগে 50,000 টাকা দেয়া কি আমার পক্ষে সম্ভব কোন? ওরে বাবা রে বাবা, এখন বলতেছে একসাথে এই 50,000 টাকা কেমনে দিব? এই আমি কি তোর কাছ থেকে 50,000 টাকা 50 দিনে নিব? হ্যাঁ, 15 দিন তোর আমি সময় দিয়ে গেলাম, এই 15 দিনের মধ্যে তুই আমার টাকা পরিশোধ করবি। আর যদি পরিশোধ না করস তাইলে তোর এই যে বাড়ি বিটা আছে না, সব কিছু আমি দখল করে নিব। কাকা মুখে যায় তাই কইেন না, বাড়ি বিটা দখল নিবেন মানে? আমি কি না করছি নাকি যে আপনার টাকা দেবো না? হ্যাঁ, আপনি যদি বাড়ি বিটা নেন গা, আমি আর সুজন কই থাকবো? বাড়ি বিটার দিকে বলে নজর দিবেন না কইলাম। এই গলার আওয়াজ দিয়ে মনে হয় কথা কইতেছ? হ্যাঁ, তোর এই গলার আওয়াজ কেমনে কমাইতে হইব সেটা আমি খুব ভালো করেই জানি। আমি তোর কাছে যেই টাকা পামু সুদে আসলে যদি আমি হিসাব করি না, তোর এই বাড়ি বিটা দিয়েও আমার পরিশোধ করতে পারবি না। এখন টাকা জোগাড় কর, আর নাইলে এই বাড়ি কিভাবে ছাড়বি সেই চিন্তা কর। কাকা এইটা নিয়ে যান। টাকা তোর কাছেই রাখ। কাকা এটা কি কয়ে গেল? হ্যাঁ, কি কইল এটা? হায় হায়, কাকা এটা কি কয়ে গেল? টিয়া বসে দিতে না হলে বলে বাড়ি ঘর দখল করে নিব। তাহলে আমি আর সুযোগ কই থাকুন, কই যাবো? শোনেন, এই যে দেখেন, আপনি গ্রামে বেড়াইতে আইছেন, বেড়ানো শেষ হলে চলে যান। আপনি তো আমার পরিচিত কেউ না, আমার লোকের কথা না বলাই বেলা। আমার সাথে কথা বলবেন না তাহলে? না। কিন্তু আমি যে আপনার কাছেই যাচ্ছিলাম। আপনি যে আমার কাছে কেন যাচ্ছিলেন আমি জানি, কিন্তু এই মুহূর্তে বলা আমার পক্ষে সম্ভব না। তাছাড়া আমার মাথা গরম হয়ে রয়েছে, আমার উপর দিয়ে অনেক বিপদ যাইতেছে, আমার কিচ্ছু ভালো লাগতেছে না। কি হয়েছে আমার সাথে একটু শেয়ার করেন না? গরিব মানুষের কষ্ট শেয়ার করে কি লাভ কম? আমার আব্বা মারা যাওয়ার আগে আমগো গ্রামের জলিল কাকার কাছে 50,000 টাকা নিছিল। আব্বা দিয়া মরতে পারে নাই, এখন আমার ঘরের উপর আয় পড়ছে। হ্যাঁ, আমি 1,000 টাকা দিছিলাম,
কইছে আস্তে আস্তে দিয়ে দিব। হে রাজি না, হে আমার 15 দিন সময় দিছে, বলছে 15 দিনের মধ্যে যদি টাকা ফেরত দিতে না পারি আমার ঘর বাড়ি বিটা সবকিছু বলে দখল করে নেই। এখন আপনি কোন, আমার বাড়িঘর যদি দখল করে ফেলায় আমি আমার ছেলে সুজন নিয়ে কই যাবো? লোকটা তো খুব খারাপ। আপনি তো বলেছেন টাকা দিয়ে দিবেন, তাও আপনাদের বাড়ি থেকে বের করে দিবে। এত হুমকি দিয়ে গেছে বাড়িঘর দখল করে ফেলাইব। এই অবস্থা আপনি কোন, রমজান চাচার আমি কি কম? আমার পক্ষে কি এখন বিয়ে করা সম্ভব? জলিল চাচা যদি আমার বাড়িঘর দখল করে ফেলায় আমার ভিটাও থাকবো না, বাড়িও থাকবো না, কোন জায়গায় নিয়ে আমি বিয়ে করে বউ উঠাবো কম? এর লেগে আমি চিন্তা করছি রমজান কাকার আমি না করে দিব, যে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। আমার যে আপনার মতো কেউ নাই, আমার চেয়ে আপনার দুঃখ কে বেশি বুঝবে? আপনি এমন করে কইতাছেন, আপনারা দেখলে তো বোঝা যায় না। সবাইকে বাইরে থেকে দেখে কি বোঝা যায়? এই যে আপনি, আপনার কত কষ্ট, কত দুঃখ, আমাকে না বললে আমি কি বুঝতে পারতাম? পারতাম না। বিয়ে করলে দেখবেন সংসারে রহমত হবে। দুজনে পরিশ্রম করে সবকিছু সমাধান করে ফেলবো। আপনি আমার স্বপ্ন দেখাইতেছেন না? বিয়ার পরে যখন আমার বাড়ি থেকে উঠবেন, যখন দেখবেন অভাব আর অভাব, তখন এই কথা কই চলে যাইব? মানুষ তার খালি খালি কয় না, অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে ফালায়। আর আমার ছেলে যে সুজন, তার কি হইব? তার কথাও চিন্তা করতেছি। আপনি বিশ্বাস করেন সুজনকে আমি নিজের ছেলের মতো করে রাখবো। আমি তাও আপনাকেই বিয়ে করতে চাই। দেখেন, আমার মতো গরিবরে বিয়ে করে কিন্তু আপনি সুখী হইবেন না, কিচ্ছু পাইবেন না আপনি। তার চেয়ে বরং ভালো একটা ছেলে দেখে বিয়ে করেন, জীবনে সুখী হইবেন। আমার আপনার মতো একজন সৎ মানুষই লাগবে। আমি আপনাকেই বিয়ে করতে চাই, যে কিনা শত অভাবের পরেও, নানা সমস্যা থাকলেও মানুষের উপকার করে, সংসারটাকে আগলে ধরে রাখে। আমি সেই সংসারের একজন অংশীদার হতে চাই। আপনার কথা শুনে না সংসার করতে আমার ইচ্ছা করতেছে, আবার ভয়ও লাগতেছে। আপনি বিশ্বাস করেন, আমি আপনাকে কথা দিচ্ছি, জীবনে শত বাধা চলে আসলেও আমি কোনোদিন আপনাকে ছেড়ে যাব না। সুবহানাল্লাহ, আপনি অনেক সুন্দর। আমার মতো গরিবের ঘরে এত সুন্দর বউ আসবো আমি কোনোদিনও চিন্তা করি নাই। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমার কাছে তো আপনি সেরা পুরুষ, কারণ আপনি আমার স্বামী। আচ্ছা, আমি তো এখন আপনার বউ, এখন আমার আপনি করে বলবেন? তুমি করে বলতে চাইছি, মুখ দিয়ে আয় না। আসলে আমি না আপনারে সুন্দর একটা বাসর ঘর সাজাই দিতে পারি না, ওই আমার হাতে টাকা ছিল না। আবার আপনি বলছেন? এখন থেকে তুমি বলবেন, কেন আমার স্বামী যা পারছে আমি তাতেই খুশি। আচ্ছা, আমি তো আপনার বউ, একটা কথা বলবো? হ্যাঁ, বলো। এখন আমি তো আপনার বউ, তাই না? আপনার কি ভিটা বাড়িটা ছাড়ার কোনো সম্পত্তি নাই? ছিল তো, আসলে আব্বা মারা যাওয়ার পরে সাসারানা জমি ভাগ বাটোয়ারা করে নিয়ে গেছে নিজেদের মতো করে। আমি অবশ্য অনেক বলার চেষ্টা করছি, পরে ভাবছিলাম কেস করব। সাসারা হুমকি দিছে আমারে আর সুজনের নাকি মাইরা ফেলাইব। এলাকে বেশি কিছু আর কই নাই, আল্লাহর কাছে বিচার দিছি, আল্লাহ বিচার করব। আপনি দুর্বল বলে আপনাকে পেয়ে বসছে, বোকা মানুষ দেখে আপনার সাথে এগুলো করতে পারছে। দেখো, আমার না আসলে সম্পত্তির কোনো দরকার নাই। দুটা ডাল ভাত যদি খাইতে পারি আর সুজনে যদি মানুষ করতে পারি তাইলে আমি খুশি। আমি তোমার কাছে একটা অনুরোধ করি, সুজনরে কোনোদিনও কষ্ট দিব না। সুজন যাতে তার মায়ের অভাব ভুলা যায়, কথা দাও। আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুজনের মা হইতে পারি, আপনার সাথে সুখে শান্তিতে সংসার করতে পারি, সারা জীবন আপনার সেবা করে যেতে পারি। আল্লাহর কাছে তোমার জন্য আমি দোয়া করব।
এখন মনে হইতেছে কি তোমার বিয়ে করে আমি ভুল করি নাই। আমিও আপনার মতো একজন সৎ স্বামী পেয়ে নিজেকে ধন্য মনে করছি। হাই হাই, আরে তুমি কি করতেছো? হ্যাঁ, তোমার কালকে বিয়ে হয়েছে, আজকে তোমার রান্না করতে বলতে হইব? রান্না না করলে তোমরা খাবো কি? ওমা, তুমি যদি রান্না করতে পারতেছো না মনে হয়, আগুনও তো ঠিক মতো ধরাইতে পারতেছো না। এই সরো সরো সরো, তুমি মাছটা কাটো, আমি আগুনটা ধরাই দিতেছি। আরে পাঙ্গাস মাছ আনছো? এই রে সুজন, তোর নতুন আম্মা মনে হয় পাঙ্গাস মাছ খায় না। আব্বা আমার তো পাঙ্গাস মাছ অনেক পছন্দ। নতুন আম্মা আব্বা রুই মাছ আনতে চাইছিল, কিন্তু মেলা দাম, এলাকা কিনতে পারে নাই। না না, পাঙ্গাস মাছ তো খুব মজা, আমি খাই তো। খুব ভালো করছো পাঙ্গাস মাছ আনছো। আর রুই মাছে এত টাকা খরচ করার কোনো দরকার আছে? আচ্ছা তাহলে এই যে নাও, করে শুরু করে দাও। এই যে দেখছো আগুন কেমনে ধরাইতে হয়, দেখছো? এই যে আব্বা নতুন আম্মায় তো মাছ কাটতে পারে না। হ্যাঁ, দেখো কি করতেছে। সুজন, আমি তোমার নতুন আম্মা না, এখন থেকে আম্মা বলবা। সুজন, আব্বা তোমার আম্মা কিন্তু ঠিকই কইছে, নতুন আম্মা না, আম্মা ডাকবা, ঠিক আছে? আর তুমি দিয়ে মাছও কাটতে পারতেছো না। আচ্ছা ঠিক আছে, মাছটা আমার কাছে দাও, আমি কাটতেছি। আজকে আমি নিজের হাতে রান্না করে তুমি করে খাওয়াবো। দেখো রান্না করলে কাজে যাবে কে? আরে একটা সুখবর আছে, রমজান কাকা কইছে বিয়ার পরের দিন কাজে যাওয়া লাগবো না। এই যে আমি কাটতেছি, তুমি দেখো কেমনে রান্না বান্না করতে হয়। আমার কাছে দাও, এই মাছ করে একটা বিষয়। হ্যাঁ দেখো মাছ কেমনে কাটতে হয়। এই যে এমনি ধরবা, ঠিক আছে? এমনি ধইরা এই যে এমনি কাটবা। এই যে এমনি করবা, কইরা এই যে ভিতর থেকে মেগুলো বের করবা। হ্যাঁ এই যে দেখো, এই যে দেখো দেখো কেমনে বের করতে হয়। আরে নতুন বউ দেখি বিয়ের পরের দিনই ঝাড়ু দেওয়া শুরু করছে। নিজের বাড়ির কাজ নিজে না করলে কে করবে বলেন? আচ্ছা আপনাকে তো চিনতে পারলাম না, আপনি কে? চিনবেন কিভাবে? বিয়াতে দাওয়াত দিলে তো পরিচয় হয়েই যাইতো। হানিফ ভাই তো আর বিয়েতে দাওয়াত দেয় নাই আমাদেরকে। শুধু আপনারই না, গ্রামে কাউরেই দাওয়াত দেয় নাই। আসলে হঠাৎ করে বিয়েটা হয়েছে তো। তাছাড়া হানিফ তো গরিব মানুষ, ও এত টাকা পাবে কোত্থেকে বলেন? অনুষ্ঠান করবে কোত্থেকে? তা বুঝলাম, কিন্তু ভাবি বিয়েতে আপনারা কি কি স্বর্ণ গয়না দিছে? কামনা মানুষের কি এত টাকা আছে যে গয়নাগাটি দিবে? কিছু দেয় নাই। আপনি তো ঠকছেন। আমার বিয়েতে আমার জামাই আমারে 5 বড়ি স্বর্ণ গয়না দিছে। তা কাবিন কত দিছে? নাকি ওইখানেও ঠকছেন? দেখেন আমাদের বিষয়ে আপনাকে বলতে যাবো কেন? অন্য কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারেন। এই তুই এই বেরিতে কি করস? দোকান দেয় তোর বাড়িতে পাইলাম না। নতুন বউ দেখতে আইছি। হানিফ ভাই বিয়ে করছে। জানেন হানিফ ভাই না ভাবিরে কোনো গয়নাগাটি দেয় না। হানিফ বাবার গয়নাগাটি দেবে করতে গিয়ে? ও তো কামলা মানুষ, কাম করে ভাত খায়। একদিন কাম না করলে বাপু তো 3 দিন না খেয়ে থাকে। ওর গয়না কেনার ক্ষমতা আছে? দেখেন হানিফে টাকা না থাকতে পারে, কিন্তু ও ভালো মানুষ, খুব সৎ। হ্যাঁ সৎ দুইয়া আপনি পানি খান। আরে তোরা না কইছি যে বাড়িতে বাইরাবি না? তুই পাড়া পাড়াই তাইছস, আজকে বাড়ি চল, তোর ঠ্যাং ঠং বাইঙ্গা লুলা বানাই ঘরের মধ্যে রাখমু। ল বাড়ি ল। নতুন বউয়ের সামনে আপনি এটা কি ব্যবহার শুরু করছেন? কি রে, তোর তো সাহস বেড়ে গেছে, তুই আবার মুখে মুখে কথা কস? এই সারাদিন আমি দোকানে কাম করে বেড়াই, আর তুই বাড়িতে থাকবি, রান্না বাড়া করবি, রান্না বাড়া করে আমার জন্য অপেক্ষা করবি, কখন আসবো বাড়িতে ভাত খাইতে দিবি, পাশে বইয়া বাতাস করবি। আর তুই এইটা না কইরা তুমি নতুন বউ দেখতে আইছো না? তোমার নতুন বউ আমি দেখা শুনলাম, তুমি খালি বাড়ি চলো এমন ওসানো সামু বউ দার নাম ভুলে যাবি। আর শুনেন, কামলা মানুষের বিয়ে করছেন তো
নতুন নতুন এখন কিছু বুঝেন না, কয়দিন যাক তারপর সংসার কারে বলে বুঝবেন। হ্যাঁ এই খারাই রয়েছে জনক। মানুষ যে কত খারাপ হয় এদেরকে না দেখলে জীবনে বুঝতামই না। প্রাকৃতিক পরিবেশ, এটা পুরোটা রিডিং পড়ো তো। আমাদের চারপাশে সবকিছু নিয়ে আমাদের পরিবেশ, যে জায়গায় মানুষ এখনো বসবাস শুরু করেনি সেখানে চারদিকে আর কিছু নেই। হানিফ কি বাড়িতে আছে? না, হানিফ তো বাড়িতে নাই, সে দোকানে গেছে। আপনি বসেন, চলে আসবে। বসতে পারুম না, তুমি এদিকে আসো। তুমি পড়তে থাকো, আমি আসতেছি। আস্তে আস্তে পড়বো, মনে মনে করলেই হবে। বাহ, দেখতে তো মাশাআল্লাহ মেলা সুন্দরী তুমি। হ্যাঁ, একটা কামলাই তো এত সুন্দরী একটা বউ পাইছে। আচ্ছা, তোমার কি মাথা নষ্ট ছিল? একটা কামলারে বিয়া করছো? কপালে থাকলে কি করবো কন? কপালে যা আছে তাই মাইনে নিছি। এই সব কথা কয়দিন গেলে দেখবা বিষের মতন লাগবো, তখন এই আমার মতো মানুষে তোমার দরকার পড়বে। আপনি কি বলতে চাইতেছেন? বলতে চাই, এই যে সংসার করতেছ, যখন এই সংসার ভালো লাগবো না তখন আমার সাথে যোগাযোগ কইরো, আমার সাথে দেখা কইরো, কোনো অভাব থাকবো না। এখন আমার মোবাইল নাম্বারটা কি নিবা? দিমু। আপনি বাবার বয়সে একটা মানুষে এই সমস্ত কথা হইতেছেন? বাইরন, এখন বাইরেন, নাইলে কিন্তু। কি করবা? হ্যাঁ, তুমি আমার কি করবা? ঘরের থেকে বটিটা এনে একটা কোপায় খুন করে ফেলবো। জানি বার। এই গরিবের একটাই সমস্যা, আত্মসম্মান। এতই যদি আত্মসম্মান তোমার, তাইলে তোমার ওই পিয়ারের জামাইরে কইও যে আমার টাকাগুলো যেন 7 দিনের মধ্যে পরিশোধ করে দেয়, আর নাইলে তুমি আমি জেলের ভাত খাওয়ামু। বলবো তারে হানিফ আপনার টাকা মাইরা খাবে না। আরে মাইরা খাইবো না, মাইরা খাইবো না, এটা তো আমি অনেক দিন ধরে শুনতাছি। হ্যাঁ, তোমার আমি বলছি একটু দেখা করার জন্য, অমনি ফোস করে উঠলা। আর টাকার কথা যখন বলছি, এত গলা নিচে নামি আসছে কে? হ্যাঁ, এত দেমাগ যদি থাকে তবে আমার টাকাটা পরিশোধ করে দাও। টাকার জন্য আপনি আমার এই ধরনের প্রস্তাব দিতে পারলেন? আপনি তো মানুষ না, আপনি একটা অমানুষ। আমি মানুষ না অমানুষ এটা 7 দিন পরেই বুঝতে পারবা। আমিও দেখা নিমু তুমি তোমার জামাইরে নিয়া কেমনে সংসার করো। হানিফ এতগুলো টাকা পাবে কোত্থেকে? আমি যদি কোনো সাহায্য করতে চাই তাহলে আবার যদি ঝামেলা হয়। এটা কি হানিফের বাড়ি, যাকে আমার মেয়ে বিয়ে করেছে? তুমি জানতে না নাইসা এই কাজ করছে? আমি অনেক নিষেধ করছি ম্যাডাম, আমার কোনো নিষেধই শুনে নাই চৌধুরী সাহেব। যত সব স্টুপিড। হানিফ, এই হানিফ, কে? হানিফ, হানিফ চৌধুরী সাহেব, আসসালামু আলাইকুম। আপনি গরিবের বাড়িতে কি মনে করা আপনি আইছেন কেন? আমার খবর দিলে আমি যাইতাম। আমার সামনে দাঁড়িয়ে হেসে কথা বলছিস? এসা কোথায়? নাইসা মানে আপনি কি নাইসা ছিলেন নাকি? হ্যাঁ নাইসা, এ নাইসা দেখো কে আইছে। নাইসা, এই উনি বলতেছে, মানে তোমার কথা জিজ্ঞাসা করতেছে, ছিল নাকি? এ কি চেহারা অবস্থা হয়েছে? এই তুই এত বড় সর্বনাশ করলি কিভাবে? নাইসা কি সর্বনাশ করছে? এই চৌধুরী সাহেব কি আবল তাবল কথা কইতাছে? আচ্ছা, আপনি নাইসা কি হন? খুব জানতে ইচ্ছে করছে তাই না আমি নাইসার কে হই? মনে হচ্ছে চুতা পিটা করি। নাইসা আমার একমাত্র মেয়ে, আমি তার বাবা। কি কোন? আপনি নাইসার বাবা হন কেমনে? নাইসা আমার মতো এতিম গরিব, লাগে তো আমি নাইসার বিয়ে করছি। আমি তো বুঝলাম না নাইসার বাবা হন কেমনে আপনি? যখন জেলে পচে মরবি তখন বুঝতে পারবি আমি নাইসার বাবা হই কিভাবে।
নাইসাকে জিজ্ঞেস কর আমি ওর কি হই। নাইসা উনি কি বলতেছে? সত্যি করে বলো তো উনি কে? উনি আমার বাবা। রমজান কাকা, আমি এটা কি শুনতেছি? আপনি আমার লোকে মিশা কথা কইছেন না? আপনি তো কইছেন নাইসা আপনার দূর সম্পর্কের ভাতিজি। মিশা কথা কইয়া নাইসা আমার লোকে বিয়ে দিছেন না? আমি আপনার কি ক্ষতি করছি কম তো? রমজান কাকার কোনো দোষ নাই, সব দোষ আমার। আমি রমজান কাকাকে বলছিলাম আমার পরিচয় না জানাইতে। বাবা শহরে আমার জন্য একটা ছেলে ঠিক করে, তার সাথে বিয়ে দিবে। আমি ওই বিয়েটা করতে চাইনি দেখে গ্রামে চলে আসি। এখানে এসে তোমার সাথে পরিচয়। আমি তোমার মতো একজন সৎ লোককে বিয়ে করতে চেয়েছিলাম, শহরের কোনো বখাটে ছেলেকে না। তোর কথা শুনে মনে হচ্ছে থাপ্পড় দিয়ে তোর দাঁত সব করে ফেলে দিই। এই মেয়ে, কোন পরিবেশে তুই মানুষ হয়েছিস ভুলে গেছিস? কিসের মধ্যে থেকে এই কামলারে তুই বিয়ে করছিস? নাইসা কাকা, আপনারা দুজন মিলা আমার জীবনটা এমনি নষ্ট করে দিলেন। আমার কথা, আমার ছেলের কথা, আমার ছেলের সুজনের কথা একবার ভাবলেন না? ঘরে আবার ছেলেও আছে। এই সমাজে আমি মুখ কিভাবে দেখাবো? নাইসা, আমি অত কথা শুনবো না। তাতে রেডি হয়ে নেই, মানুষ জানার আগেই এখান থেকে আমরা চলে যাব। বাবা, তোমার জানায় ভুল আছে। হানিফের কোনো সন্তান নেই, সুজন ওর ভাইয়ের ছেলে। আর তুমি আমাকে কোথায় যেতে বলছো বাবা? আমি বিয়ে করে যার সাথে সংসার করছি তাকে ছেড়ে আমি কোথাও যাব না। নাইসা, আবেগ দিয়ে জীবন চলে না। এই গরিব তোকে সুখে রাখতে পারবে না। দুদিন পর এমনিতেই আমার কাছে চলে আসতে হবে। রেডি হয়ে নেই, মানুষ শোনার আগেই চলে যাব। আমার মুখে চুনকালি বাকিস না। বাবা, আমি তোমাকে শেষবারের মতো বলছি, আমি কোথাও যাব না। হানিফ গরিব হতে পারে, কিন্তু একটা সৎ মানুষ। আমি এখানে অনেক সুখে আছি। সুখে আছিস তাই না? এই আমজাদ চৌধুরী কঠিন হলে কতটা কঠিন হতে পারে মেয়ে হয়ে তুই জানিস না। সময় হলে তুই ঠিকই দেখতে পাবি। একটা কথা কান করে শুনে রাখ, পিপিলিকার পাখা গজায় পরিবার তরে। নাইসা, তুমি আমার লোক মিশা কথা কইতে পারলা? আমি কি সত্যিই তোমার জীবনটা নষ্ট করে দিলাম? তুমি একটা মিথ্যাবাদী। তোমার মতো মায়া মানুষ যে মিথ্যা বলতে পারে আমার বিশ্বাস হয় না। তুমি আমার ধোকা দিচ্ছ। আমি তোমার ধোকা দিতে চাই নাই, তোমার সাথে মিথ্যা বলতে চাই নাই, কোনোদিন বলবো না। কিন্তু কি করব বলো? আমি কখনোই বড় লোক কোনো অমানুষ বিয়ে করতে চাই নাই। আমার বাবা বড় ব্যবসায়ী, ওনার সবসময় মনোযোগ ব্যবসাতেই ছিল, ব্যবসা ছাড়া কিচ্ছু বোঝে না। ব্যবসার লাভের জন্য মেয়ে কোথায় গেলে সুখী হবে সেটা তার মাথায় নাই। তখন আমি আর কি করি বলো? বড় লোকের বিরাট কারবার। দেখো, আমার কপালে যা ছিল ছিল, আমি মাইনে নিছি। এখন তো তোমার আব্বা চাইতেছে তুমি যাতে চলে যাও, সম্পর্ক শেষ করে যাও না, তোমার আব্বার কাছে চলে যাও। আমাকে একটাবার বিশ্বাস করো, আমার বাবা বড় লোক হতে পারে, আমি তো বড় লোক না। কই, আমার তো কিছু নাই, আমার তো শুধু তুমি আছো। আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। দেখো নাইসা, তোমার আব্বা হুমকি দিয়ে গেছে আমার জেলে ঢুকাইব। আচ্ছা, আমি যদি জেলে চলে যাই, আমার ছেলে এই যে সুজনের কি হইব একবার ভাবো তো। আমি তোমার কাছে অনুরোধ করতেছি, তুমি চলে যাও। দেখো, মানুষের জীবনে তো নানান ঘটনা ঘটে না? এই যে তুমি আমার সাথে আসো, আমার বিয়ে করছো, মনে করো এটা একটা ঘটনা, এটা ভুলে যাও। আমি কি চাইলেই চলে যেতে পারবো? পারবো না তো। আমি সুজনের মা, এটা আমার সংসার,
সংসার ছেড়ে কেমনে যাই বলো? আমি তো জেনে শুনে বিয়ে করছি। দেখো তোমার আব্বা কোনোদিন আমগো একসাথে থাকতে দিব না, যে কোনো ভাবে হোক আমগো দুজনকে আলাদা করে হয়। দেখো আমাদের জীবনের ক্ষতি, আমার জন্য তুমি তোমার জীবনটা নষ্ট করো না। তুমি শুধু আমাকে বিশ্বাস করো, আমি তোমার সাথেই সংসার করতে চাই। এই যে আমি তোমার হাতটা ধরছি, আমি মরার আগ পর্যন্ত তোমার এই হাত ছাড়বো না। তোমার বিশ্বাস করো। হানিফ, তুই আমার উপর রাগ করে আসস, আমি বুঝতে পারছি। কি করুম, কইটা ছাড়া আমার কোনো উপায় আছিল না। কাকা আমার কথা ভাবেন নাই, ঠিক আছে, আমার পড়া সুজনের কথা কি একবার ভাবলেন না? মনে হইব না কেন? তুই তো ভালো করে জানোস ম্যাডামকে বাড়িতে আমি কেয়ারটেকারের কাম করি। তারা যখন যে কাজের অর্ডার করবো সেটি তোমার করণ লাগবে। আর যদি সেটা ঠিক মতো না করি তাহলে তোমার চাকরিটা থাকবে না। আর চাকরি না থাকলে পুরো বয়সে আমি কী করে খামো কর? তাই সব দিক ভেবে চিন্তা চৌধুরী সর মেয়ের পরিচয়টা তোর কাছে দিই নাই। আর তারা যে তোর এইভাবে হুমকি দিব এটা আমি আন্দাজ করা পারি না রে। কাকা আমি তো আমার জীবনের কথা চিন্তা করতেছি না, আমি চিন্তা করতেছি আমার পোলা সুজনের কথা। হের কি হইব? তুই একটু সবুর কর, দেখি কি হয়। আচ্ছা ওই নাইসা কি বলে? হে তো কইছে মরণ ছাড়া কেউ আমার কাছ থেকে ওরা আলাদা করতে পারবো না। যাই তাহলে একদিকে শক্ত আছে। আর উনি চৌধুরী লিখি, উনি তো আর আইন আদালতের বাইরে না। একটা কথা মনে রাখিস, এই রমজান চাচা তোর সাথে আছে, কথাটা মনে রাখিস। কিন্তু কাকা আমার তো ভয় লাগতেছে, নাইসা যদি চৌধুরী সাহেবের কথা শুই না বলে যে আমি তারে জোর করে বিয়ে করছি, তো আমার মেলা বয়স হয়েছে, তবে এইটুকু বুঝছি মেয়েটা তোর সত্যি ভালোবাসছি। তুই একটু সবুর কর, আমি দেখি চৌধুরী সাহেবের কি অবস্থা। আমি কিছু ভালো লাগতেছে না। চৌধুরী সাহেব আপনি টেনশন করেন না, আমরা আছি তো, আমরা দেখতেছি। সমস্যা এই হানিফ ভাই এদিকে, চৌধুরী সাহেব তোর সাথে কথা বলবে, এদিকে। এই হানিফ, তোরা দেখলে তো একদম সহজ সরল আলা বলা মনে হয় যে কিচ্ছু বোঝো না, এই কাজটা করলি কেমনে তুই? হানিফ তুই কি সত্যিই নাইসা মামুনি রে জাদু করে বিয়ে করছস? আচ্ছা আপনারা আমার কথা বিশ্বাস করতেছেন না কেন? নাইসা যে চৌধুরী সাহেবের মেয়ে, আমি তো জানতাম না। হ্যাঁ তো আমার কইছে হ্যাঁ গরিব, দুনিয়াতে কেউ নাই। আমি ভাবছি আমি নিজেও তো গরিব, হ্যাঁ লাগে বিয়া করছি। আমি তো নাইসারে চলে যেতে কইতেছি, হ্যাঁ না গেলে আমি কি করবো কন? সেই ব্যবস্থা আছে। আমার মেয়ে তোকে ছাড়বে কিভাবে? আমার মেয়ে তো তোর প্রেমে দেওয়ানা হয়ে আছে। তুই জানিস আমার কোন জায়গায় তুই হাত দিছিস? এই কলিজার মধ্যে। এই কলিজার থেকে রক্তক্ষরণ হচ্ছে। যতদিন আমার মেয়ে তোকে ছেড়ে না আসবে ততদিন এই কলিজার থেকে রক্তক্ষরণ হতে থাকবে। চৌধুরী সাহেব আপনি বললেন ব্যবস্থা আছে, কি ব্যবস্থা আছে বলবেন? হানিফ আমার মেয়েকে ডিভোর্স দিবে, এইটাই হচ্ছে সমাধান। দেখেন এটা আমার পক্ষে সম্ভব না। আপনার মায়ে যদি আমারে ডিভোর্স দিয়ে চলে যায় আমি আপত্তি করবো না, এই জামালার মধ্যে আমি জড়াইতে চাই না। দেখছো তোমরা কেমন শিয়ানা? ও জানে আমার মেয়ে ওকে ডিভোর্স দেবে না, এই জন্যই কথা বলছে। এ হানিফ তোর এই দুনিয়ার সবচেয়ে প্রিয় মানুষটাকে কে? কেন এই গ্রামবাসী সবাই জানে আমার পোলা সুজন। সুজন? সুজনকে তুই জীবিত দেখতে চাস? তাহলে আমার মেয়েকে তোর ডিভোর্স দিতে হবে। যদি তুই ডিভোর্স না দিস তাহলে একটা মার্ডার কিভাবে ট্যাকল করতে হয় সেটা কিন্তু এই চৌধুরী খুব ভালো করে জানে। চৌধুরী সাহেব কি বলে শোন, আর যদি তুই রাজু হয়ে যাস আমি তোর কাছে যেই টাকা পাওনা আছি না সেই টাকা মাফ করে দেব। এখন চিন্তা ভাবনা কইরা তুই কি করবি কর। হানিফ মানে সুযোগ নষ্ট করা কিন্তু ঠিক না, মানে সময় কিন্তু বেশি নাই, তুই একটু ভাববে চিন্তা দেখ।
মানে এই অফার যদি আমারে করতো আমি কিন্তু তুরিতে সাইন করে দিতাম, আর খালি মুখ দিয়ে দিতাম তালাক তালাক তালাক, কাম শেষ। মানে তুই যদি রাজি হস চৌধুরী সাহেবের বইলে আমরা একটু টাকা বাড়াই দিলাম। মানে চিন্তা কর ভাই, চিন্তা করে তারপর আমাকে জানা। হ্যাঁ চৌধুরী সাহেব চলেন, রাস্তা তোর জন্য খোলা আছে। মানে আমাকে জানাইস কিন্তু। হ্যাঁ আছি, টেনশন নাই, হয়ে যাবে, কাম হয়ে যাবে। সুজন কই? সুজন কি স্কুল থেকে আইছে? হ্যাঁ, স্কুল থেকে তো মাত্র আসলো। সুজন, 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 বাবা, বাবা, সুজন। আব্বা তুমি কাঁদতেছো কেন? তুমি স্কুল থেকে ঠিকঠাক মতো আইতে পারছিস না? রাস্তায় কেউ কিছু তোমার বলছে? না আব্বা, কেউ কিছু করে নাই। হানিফ, সুজনটা ধরে এভাবে কাঁদতেছো কেন? কি হয়েছে? কিছু হয় নাই নাইসা, 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 আমি তোমার পায়ে ধরি, তুমি আমার সাইডে চলে যাও, তুমি তোমার বাপের কাছে চলে যাও। নাইসা ওঠো, ওঠো। তোমার বাড়ি, তোমার ঘর, তুমি আমার চলে যেতে বললো তো আর আমি থাকতে পারবো না। তবে আমার কথা একটাই, আমার মরণ ছাড়া তোমার থেকে আমার কেউ আলাদা করতে পারবে না। আইসা, তুমি আমার বউ, আমি তোমারে যাইতে বলতেছি, তার মানে এই না যে আমার কষ্ট লাগতেছে না, আমার অনেক কষ্ট লাগতেছে। তারপরে তুমি চলে যাও, কোনো কিছু জিজ্ঞেস করো না, কোনো কিছু জিজ্ঞেস করো না আমারে। বললাম না, যেই মানুষটার জন্য এত সংগ্রাম করতে চাই সেই আমার বিশ্বাস করে না। হানিফ, আমাকে একটাবার বিশ্বাস করে দেখো, আমি বাবার বিরুদ্ধে দাঁড়াতে পারি কিনা। নাইসা, পারবো না, পারবো না, তুমি অনেক বড় ক্ষতি হয়ে যাবো, সবার জীবন নষ্ট হয়ে যাবো। এই যে আমার ছেলে সুজন, সুজন এতিম হয়ে যাবো। আব্বা তুমি আম্মারে যাইতে কইতাছো কেন? আম্মা চলে গেলে আমি কার আম্মা রাখবো? আম্মা তো আমার অনেক আদর করে। কেন তুমি আমার আম্মা রাখবা? তুমি আমার আব্বা রাখবা? এখন থেকে আমি তোমার আব্বা, আমি তোমার আম্মা। কেন? আমি কি তোমার কম ভালোবাসি? কম ভালোবাসি? হানিফ, আমি জানি, আমি জানি এই কথাগুলো তোমার মনের কথা নয়, কিন্তু তুমি কি জানো একটা মেয়ে তার সন্তান ছেড়ে, একটা সংসার ছেড়ে চলে যাওয়া কতটা কষ্টের? আমার জায়গায় তুমি থাকলে বুঝতে পারতাম। তুমি আমাকে চলে যেতে বলতেছো তো, কিন্তু তুমি কিন্তু একটা সন্তানকে তার মা হারা করতেছো। রমজান, জি হানিফকে পেপারসটা দাও। স্যার, বলছিলাম কি, হানিফ রেজিয়া না করাইয়া ভাই সামাই রেজা করাইলে ভালো হইতো না? এই আপনার এত বড় সাহস, আপনি চৌধুরী সাহেবের মুখের উপরে কথা বলেন? শেষ মাসে কি ভিক্ষা করে খাওয়ার শখ যাচ্ছে নাকি? হ্যাঁ এই হানিফ, হ্যালো, সই করো। এটা কিসের কাগজ? ডিভোর্সের পেপার। হানিফ, সিগনেচার কর। হানিফ, আমি তো তোমার কথা চিন্তা করে তোমার বাড়ি থেকে তোমার ভালোর জন্য চলেই যাইতেছি। আমাকে ছাড়ার তোমার এত তাড়া? মারে, এটা ছাড়া হানিফের কোনো উপায় নাই। যেখানে মানুষটারে ধরে রাখার ক্ষমতা আমার নাই, সেখানে বন্ধন রাখা লাভ কি? ছিন্ন করে দেখি। কাকা, আপনারা কেউ আমার বিশ্বাস করলেন না। হানিফ একটাবার বলুক যে নাইসা তুমি কোথায় যাও না, বিশ্বাস করেন আমি কোথাও যাব না। আমার সংসারে হয়তো বা অভাব থাকতে পারে, কিন্তু সুখের কোনো কমতি নেই। আমি স্বামী পাইছি, সুজনের মতো একটা সন্তান পাইছি। একটা নারীর সুখ কি শুধু টাকায় থাকে কাকা? থাকে না, একদম না। তাও হানিফ সুজন ভালো থাকবে বলে আমি চলে যাইতেছি। হানিফ, তুমি আমার সামনে এই কাগজে সাইন করতে পারবা? একটা সংসারে মায়া জন্মাইতে কত সময় লাগে, একটা সাইন দিলে সব শেষ হয়ে যাবে। আরেকটা বার একটু ভালো করে ভাইবা দেখো। হানিফ, তাড়াতাড়ি সিগনেচার কর।
আমার হাতে কিন্তু সময় কম। জি জি, করে দিতেছি করে দিতেছি। কি হলো, সাইন কর। হ্যাঁ, করে দিতেছি। এখন তুই সাইন করলেই সব শেষ। চল। সি, তুই এত লোভ, হ্যাঁ? বাঙ্গা ঘরে শুইয়া চান ধরার স্বপ্ন দাও, চৌধুরী সাহেবের মাইয়ের বিয়ে করবি। তুই যে একটা কামলা, এটা মনে থাকে না? হ্যাঁ, শখ মিটছে, বিয়ে করার শখ মিটছে না? আর বউ ছাড়া থাকো, লুবি একটা। বাপরে, আমার তো সব শেষ হয়ে গেছে রে মা। আব্বা, আম্মা আর আইব না? বাবা রে, যে একবার চলে যায় সে আর ফিরে আসে না রে বাবা। আব্বা, কি? আম্মা এই কে? আপনারা আবার আইসেন কেন? আমি তো নাইসারে মুক্তি দিয়ে দিছি। তুই মুক্তি দিলে কি মুক্তি হয়? আমার মেয়েটা অবস্থা দেখছো, সে তো সুজন আর তোমার কথা চিন্তা করতে করতে একেবারে শেষ হয়ে গেল। স্যার, আপনারা বড় লোক মানুষ, মন ছেলে গড়তে পারে, আবার মন ছেলে ভাইয়াও দিতে পারে। আমরা তো গরিব মানুষ, চাইলে সবকিছু করতে পারে না। একটা কথা স্যার, ভাঙ্গা জিনিস কে আর জোড়া লয়? আমি তো নাইসারে তালাক দিয়ে দিচ্ছি। তুমি ডিভোর্স পেপারে সাইন করছো, আমি তো করি নাই। আমি এখনো তোমার বউ, সুজনের মা। আমি তোমাকে বলছি না, মরার আগ পর্যন্ত কোনোদিন কোনোভাবে আমি তোমার ছাড়বো না। হানিফ, তুমি গরিব, এতে তোমার কোনো দোষ নাই। আমি বাবা হয়ে আমার মেয়েটাকে তোমার কাছে নিয়ে এসেছি। আমার মেয়ের সুখ হচ্ছে তোমার কাছে। আমার দালান কোঠায় আমার মেয়ে সুখ পায় না, সব সুখ তোমার কাছে। কি বলতেছে? আমি সব শুনছি হানিফ। বাবা সুজনকে মেরে ফেলবে, তোমাকে হুমকি দিছে। তুমি যা করছো সব ভয় করছো, আমি জানি। আমি তোমার কাছে ফিরে আসছি হানিফ। আমি তোমার সাথে সারাটা জীবন কাটাতে চাই। হানিফ, চৌধুরী সাহেব তোর কোনো ক্ষতি করবো না। নাই তো তোর মন থেকে ভালোবাসে, ভালোবাসে বলে তো তোর সার নাই বোকা কনেকার। চৌধুরী সাহেব ও ডরাইছে, আপনি নিজে হাতে আপনার মেয়েরে ওর হাতে ফিলে দেন। হানিফ বাবা, তুই আমার ভুল বুঝছো না। আজকে থেকে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। আমার মেয়েটাকে তুমি সারাটা জীবন আগলে রেখো প্লিজ। আমার কাছে দাও।